ধরেন আপনি আপনার বউরে বললেন, দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর। কিসের চাইতে সুন্দর? ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব? মিথ্যা কথা না? কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে? জায়েজ আছে। সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়েজ আল কারনি, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন, ওনার একটা বক্তব্য আমি শুনেছি, অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকেন। উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য। বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন। টিপসটা কি? টিপসটা হলো উনি বললেন যে বাসায় ঢুকে মাঝে মধ্যে, সবসময় করলে আবার মাইর খাবেন, যখন দেখবেন বউয়ের মুড টুড ভালো আছে, বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন। তখন বলবে কি ব্যাপার, লাইট বন্ধ করলা কেন? তখন বলবেন যে দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটের দরকার হয় না। মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটি দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, কিন্তু পাম্প যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয়, কিছু না কিছু। একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন, সে বুঝে, তারপরও সে একটু খুশি হয়, ভালো লাগে। তো উনি বললেন যে শরবত বানায় আনছে বয়ে, তখন বলবেন যে দেখো চিনি দিও না, চিনি দিও না। তারপর বউরে বলবেন যে আঙ্গুলটা একটু চুবাই দাও। কেন? কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চাইতে বেশি মিষ্টি লাগে। এই যে কথাগুলো, এই কথাগুলো আসলে সত্য কথা না। তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে? জায়েজ আছে। প্রায় 6 মাস যাবৎ বিয়ের জন্য মেয়ে খুঁজছি। যে মেয়েকেই পছন্দ হয় তার খোঁজ নিয়ে জানা যায় তার অতীতে কোনো ছেলের সাথে রিলেশন ছিল এবং বেহায়াপনায় লিপ্ত ছিল। এসব মেয়েদের বিয়ে করার বিধান কি? পরিবার থেকে এসব মেয়েদের মেনে নিতে চাচ্ছেন না। দেখুন, যদি কেউ কারোর জীবনে ভুল পথে থাকেন এবং তিনি সেখান থেকে ফিরে আসেন, ছেলে হোক মেয়ে হোক, যে কারোর জীবনে এরকম বিপদগামিতার পথে যাওয়ার রেকর্ড থাকতে পারে, তিনি যদি ফিরে আসেন, মন থেকে যদি তিনি ফিরে আসেন, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে তাকে বিবাহ করতে কোনো বাধা নেই, তিনি যদি নিজেকে পরিবর্তন করেন। কারণ আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ অপরাধ করার পর যদি ফিরে আসেন আর তিনি যাবেন না, অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করেন, তাহলে তার অপরাধ যেন নাই হয়ে যায়, আল্লাহ তাআলা মাফ করে দেন। সো সেটাকে আপনি ক্ষমা করে আপনি যদি তাকে বিবাহ করেন, তাহলে সেটা আপনার জন্য হালাল। কোনোভাবে তার পেছনের সেই অপরাধ কর্মকে তুলে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে কষ্ট দেওয়া, এটা আপনার জন্য উচিত হবে না। বিবাহের আগে হারাম সম্পর্ক ছিল কিনা অনেকে খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো জিজ্ঞাসা করেন। ইসলামের নির্দেশনা হলো যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো বা প্রকাশ করাটা আরেকটা অপরাধ। এটাকে প্রকাশ করার ভিতরে কোনো ব্যাটাগিরি নেই। আল্লাহর কাছে বলে চোখের পানি ফেলে মাপ চাইতে হবে, মানুষের কাছে এটা বলার ভিতরে কোনো কল্যাণ নেই। তবে এর মানে এই না যে আরেকজনকে প্রতারিত করার কথা বলা হচ্ছে। যদি হয়ে যায়, অনুতপ্ত হয়ে মাপ চাইতে হবে এবং এদেরকে বিবাহ করা শরীয়তে নাজায়েজ নয়। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি পবিত্র মানুষকে জীবনসঙ্গী হিসেবে ধারণ করবো, সেটা অবশ্যই আপনার গুড চয়েস, সেটা আপনার ভালো রুচির ব্যাপার, সেটা আপনি করতে পারেন, কিন্তু এরকম মানুষকে বিবাহ করতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই।